জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল দর্শকবৃন্দকে জানাচ্ছি সুস্বাগতম। সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি আমার অন্তরের শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ প্রণাম। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আপনাদের এই একটি মাত্র সাবস্ক্রাইব আমাকে আমার লক্ষ্যে অনেকখানি এগিয়ে দিয়েছে, তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। একটি সাবস্ক্রাইব করা আপনার কাছে এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আপনার একটি মাত্র সাবস্ক্রাইব আমার যাত্রাপথের পরম পাথেয়। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের প্রাণ, দমকা খুশির হাওয়া। তাই আর দেরি না করে একটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। তাহলে আপনাকে আর কষ্ট করে আমার ভিডিও খুঁজতে হবে না। যখনই এই চ্যানেলে কোনো নূতন ভিডিও আপলোড হবে, সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যাবে। বাংলা শ্রীকৃষ্ণ প্রবচন, একাদশী সম্বন্ধে বিভিন্ন তথ্য, শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক পাঠ ও বাংলা অর্থ, ভাগবত কথামৃত পাঠ, এছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয়ের ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। অর্থাৎ একটা সাবস্ক্রাইব আমার জন্য যতটা মূল্যবান, আপনার জন্যও ঠিক ততটাই মূল্যবান। রাধারানীর কাছে আপনার মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা আরম্ভ করছি। সামনে এগিয়ে আসছে একাদশী ব্রত, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, ইন্দিরা একাদশী ব্রত। ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? সংকল্প কখন করতে হবে? সংকল্প মন্ত্র কি? ব্রতের আগের দিন কোন কোন কাজ করতে হবে? ব্রতের পরের দিন কোন কোন কাজ করতে হবে? ব্রতের দিন কোন কোন কাজ করতে হবে আর কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়? উপোস কিভাবে করতে হবে? পারণ কখন করতে হবে? পারণ মন্ত্র কি? এছাড়াও রাজা ইন্দ্রসেন এবং দেবর্ষী নারদের কথোপকথন, এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহী করবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার ভবিষ্যতের ভিডিওগুলি সঠিক করতে সাহায্য করবে। একাদশী ব্রত পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায়। ইন্দিরা একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষগণ পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে 1431 সনের 11ই আশ্বিন শনিবার, ইংরেজি 28শে সেপ্টেম্বর 2024 সাল। কারণ একাদশী তিথি আরম্ভ হবে 27শে সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্ন 4:26 আর একাদশী তিথি সমাপ্ত হবে শনিবার 28শে সেপ্টেম্বর অপরাহ্ন 4:55। তাই গোস্বামী ও নিম্বাক সম্প্রদায়ের অনুগামী ভক্তবৃন্দ আগামী 11ই আশ্বিন শনিবার, ইংরেজি 28শে সেপ্টেম্বর ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্ধ্যাবেলায় শ্রীহরির কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষা মে পুণ্ডরিকাক্ষা শরণাং মে ভাবাচ্যুত। এর অর্থ হচ্ছে, আমি একাদশীর দিন উপবাস থেকে পরদিন আহার করব। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার শরণস্থান হন। অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধাবিঘ্ন না আসে, এই জন্য ভগবানের কাছে সংকল্প ও প্রার্থনা করতে হবে। ব্রতের দিন কি কি কাজ করবেন? ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করবেন। নিকটে গঙ্গা নদী থাকলে গঙ্গা নদীতে স্নান করে আসবেন। গঙ্গা নদী না থাকলে অন্য নদী বা জলাশয়ে স্নান করবেন। বাড়ির নিকটে কোনো নদী বা জলাশয় না থাকলে বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। বাড়িতেই স্নান করার ক্ষেত্রে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলে স্নান করতে পারবেন। মন্ত্রটি হচ্ছে, গঙ্গা চ যমুনা চ এব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী
জলে হস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি 3 বার বলে স্নান করতে হবে। তারপর শ্রীহরির পুজো করবেন। সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শতনাম, শ্রীকৃষ্ণ স্তোত্র, ভজন, কীর্তন, গান ইত্যাদি করতে পারলে খুব ভালো। বেশি বেশি করে মালা জপ করতে পারেন। গীতা ভাগবত বেশি বেশি করে পাঠ করতে পারেন। মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে পুজো দিয়ে আসতে পারেন। গরিব মানুষকে দান করতে পারেন। দান অনেক রকমেরই হয়, অন্নদান, বস্ত্রদান, অর্থদান বা অন্য যে কোনো কিছু দান। এতে শ্রীহরি আপনার উপর খুবই প্রসন্ন হবেন। একাদশীর দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়, যেমন মিথ্যে কথা বলা উচিত নয়, কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয়। একাদশীর দিন ক্ষৌর কর্ম করা উচিত নয়, অর্থাৎ চুল, দাড়ি, নখ এগুলো একাদশী দিন কাটা উচিত নয়। একাদশী দিন দিনে ঘুমানো উচিত নয়, আর রাত্রি জাগতে পারলে খুবই ভালো হয়। একাদশীর পরের দিন কি কি কাজ আমাদের করতে হবে? একাদশীর পরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে। পালন কখন করতে হবে এবং পালন মন্ত্র কি? ইন্দিরা একাদশী ব্রতে পালন করতে হবে বাংলা 12ই আশ্বিন 1431 সন রবিবার, ইংরেজি 29শে সেপ্টেম্বর 2024 পূর্বাহ্ন 9:29 মধ্যে। পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এখন আলোচনা করব উপোস কিভাবে করবেন। উপোস 3 ভাবে করা যায়: নির্জলা উপবাস, সজলা উপবাস এবং সফলা উপবাস। যদি নির্জল উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয়, অর্থাৎ সারাদিন জল না খেয়ে উপবাস করতে হবে। পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীহরির পুজো করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। যদি আপনি শ্রীহরির নিকটে সংকল্প করার সময় নির্জল উপবাস করার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জল উপবাস করতে শ্রীহরি আপনাকে সাহায্য করবেন, কোনো অসুবিধা হবে না বা শরীর খারাপ করবে না। আর নির্জলা উপবাস করতে না পারলে সজলা উপবাস করতে পারেন, অর্থাৎ সারাদিন শুধু জল খেয়ে উপবাস করতে হবে। আর যদি সজলা উপবাস করতে না পারেন তাহলে সফলা উপবাস করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফল, মূল, সন্দেশ জাতীয় মিষ্টি গ্রহণ করতে পারেন, কিন্তু নিশ্চিত হতে হবে যেন মিষ্টির মধ্যে পঞ্চশস্যের একটু কণা মাত্র না মেশানো থাকে। আর যদি কোনো ভক্ত ইচ্ছে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে উপরের নিয়মগুলো মেনে চলতে না পারেন তাহলে তিনি নির্দিষ্ট কিছু সবজি সিদ্ধ করে সৈন্দব লবণ বা বিট লবণ, গোলমরিচ ছড়িয়ে গ্রহণ করতে পারেন। এখন আমরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা একাদশী। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিম্নগামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরির পূজন, ভক্তর সঙ্গে বাস, ভগবত ভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষীকে দর্শন করে করজোড়ে দণ্ডবান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছে তো? আপনি বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বলেন, হে দেবর্ষী, আপনার অনুগ্রহে আমার সকলই কুশল। আপনার দর্শনে আমি সত্যিই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞও সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এখানে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষী নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে।
তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করে, তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এ ব্রত মহিমা বললেন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণ আখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজা অন্তে তার নাম শ্রবণ কীর্তন স্মরণ করে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরি পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত পালন করলে নিম্নগামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিনষ্ট হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। এতক্ষণ আমরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।